হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি ভীষণই হেলদি একটা ওটস দিয়ে পিৎজার রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আমরা প্রায়ই নানা রকম ময়দার তৈরি পিৎজা খেয়ে থাকি, কিন্তু আজকে আমি বাড়িতে ভীষণই হেলদিভাবে একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। তো এই জন্য প্রথমেই আমি একটু তেল দিয়ে দিচ্ছি, প্রায় 2 চা চামচ মতো। তাতে একটা বড় সাইজের পেঁয়াজ এবং 6 থেকে 7টা রসুনের কোয়া দিলাম। এগুলোকে একটু তেলের মধ্যে ভেজে নেব। তো প্রায় 1 থেকে 1.5 মিনিট পর্যন্ত পেঁয়াজ ও রসুনটা যখন ভাজা ভাজা হয়ে যাবে, তখন এখানে একটা বড় সাইজের টমেটো টুকরো করে কেটে রেখেছি, সেটাও এখানে দিয়ে দেব। তো দেখুন, টমেটোটা এখানে দিয়ে দিলাম। তারপর এটাকেও কিছুক্ষণ এর মধ্যে ভেজে নেব। তো বন্ধুরা, আজকের রেসিপিটা ভীষণই হেলদিভাবে রেডি করেছি। রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, এবং রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। তো দেখুন, এটাকে আমি টমেটোটা দেওয়ার পরও 1 মিনিটের জন্য একটু ভেজে নিলাম। এরপর একটা ছোটো সাইজের কাঁচা লঙ্কা দিলাম এর সাথে। কাঁচা লঙ্কাটা দিয়ে পরে এটাকে কিছুক্ষণ মিশিয়ে নিচ্ছি। তারপর এখানে একটু স্বাদ মতো লবণ দিয়ে দেবো। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা বাড়িতে বানিয়ে নেওয়া ভীষণই সহজ। আপনারাও সহজ পদ্ধতিতে এটা বানিয়ে নিতে পারবেন। আমি এটা আজ ওটস দিয়ে তৈরি করেছি। আপনারা এটাকে অন্য কোনো কিছু দিয়ে, সুজি কিংবা ময়দা দিয়েও তৈরি করতে পারেন, কিন্তু এইভাবে যদি হেলদিভাবে তৈরি করা হয় তাহলে তার টেস্টটাও ভালো হয় এবং এটা আমাদের শরীরের পক্ষে ভীষণই উপকারী। তো দেখুন, এরপর আমি এখানে স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম। লবণটা দেওয়ার পর আবারও কিছুক্ষণ এটাকে একটু মিশিয়ে নিচ্ছি। তো লবণটা দিয়ে এইভাবে কিছুক্ষণ ভাজতে ভাজতেই টমেটোটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে এবং পেঁয়াজটাও খুব ভালো মতো ভাজা হয়ে যাবে। এরপর এটাকে এখন এই পর্যন্ত একটু ভেজে নেব, যতক্ষণ না টমেটোটা একটু নরম হচ্ছে। তো টমেটোটা এখন চেক করে নিচ্ছি। টমেটোটা এখন খুব ভালো মতো নরম হয়ে গেছে। এটাকে আর বেশি রান্না করার প্রয়োজন নেই। তো এটাকে এইভাবে গ্যাস অফ করে নিচে নামিয়ে একটু ঠান্ডা করে নেব। তো আমি এটা একটা পিৎজা সসের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এইভাবে প্রথমে একটা সস বানিয়ে নেব, তাহলে রেসিপিটা টেস্টি হবে। তো এরপর দেখুন, ওটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি। এদিকে আমি 1/2 কাপ পরিমাণে ওটস নিলাম একটা মিক্সি জারের মধ্যে। এটাকেও একটু গুঁড়ো করে নিচ্ছি। তো দেখুন, ওটসটা গুঁড়ো করে একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম। ওটসটা খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি। এরপর ওই একই মিক্সি জারের মধ্যে কিছুটা মুগ ডাল নিয়ে পেস্ট করে নেব। তো সেই জন্য আমি প্রায় 1/4 কাপ পরিমাণে মুগ ডাল 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। ডালটা এখন খুব ভালো মতো ভিজে গেছে। এরপর এই জল সমেত পুরো মুগ ডালটা এই মিক্সি জারের মধ্যে নিয়ে নেব। তারপর এটাকে খুব ভালো করে মিহি করে পেস্ট তৈরি করে নেব। তো দেখুন, যে জলটা এখানে ছিল সেই জলটা দিয়ে এর সাথে নিয়ে নিচ্ছি পুরোটা। এরপর এর সাথে 2 টুকরো আদা দিয়ে এটাকে খুব ভালো করে পেস্ট তৈরি করে নিচ্ছি। তো দেখুন, এরপর এটাকেও খুব ভালো করে পেস্ট করে নিচ্ছি। দেখুন, এটা এখন খুব ভালো মতো রেডি হয়ে গেছে। এরপর ওই যে ওটসের গুঁড়োটা রেখেছিলাম, ওটসের সাথে এই মুগ ডালের পেস্টটা পুরোটা নিয়ে নিলাম। এরপর এর মধ্যে ওটসটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। আর এখানে জল দেব না, যেহেতু মুগ ডালের মধ্যে অনেকটাই জল দেওয়া আছে। আর বেশি জল দিলে এটা পাতলা হয়ে যাবে। এটা বেশ একটা মিডিয়াম মতো ঘনত্ব রেডি করে নিতে হবে। তো দেখুন, চামচে করে ক্রমাগত নাড়াচাড়া করতে করতে মিশ্রণটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর এটাকে ঢাকা দিয়ে রেস্টে 5 মিনিটের জন্য রেখে দিলাম। এখন এই যে টমেটো আর পেঁয়াজ সমস্ত কিছু ভেজে ঠান্ডা হওয়ার জন্য রেখেছিলাম, এটাকে এখন ঠান্ডা হয়ে গেছে, একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নিচ্ছি। মিক্সির জারের মধ্যে নিয়ে এটাকে একটু পেস্ট করে নেব। তো এইভাবে যদি একটা পিৎজা সস বাড়িতে তৈরি করা হয় তাহলে এটার টেস্ট খুবই ভালো হয়, এবং এটাকে আপনারা যে কোনো ধরনের রেসিপির সাথে ট্রাই করতে পারেন। এটা একটা চাটনি হিসেবেও ভীষণই ভালো লাগবে খেতে। তো দেখুন, আমি এরপর এটাকে পুরোটা নিয়ে নিলাম একটা মিক্সির জারের মধ্যে। তারপর এটাকেও খুব ভালো করে একটু ঘুরিয়ে নেব। তো দেখুন, এখন এটা খুব ভালো করে পেস্ট তৈরি করে নিয়েছি। এরপর পুরো পেস্টটাকে একটা বাটিতে তুলে রেখে দিচ্ছি। তো বন্ধুরা, আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। তাহলে আমি যে কোনো নোটিফিকেশানই ছাড়ি না কেন তো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো দেখুন, এখন এই ওটসের মিশ্রণটাকে আমি সাইডে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ রেস্টে। এটাকে এখন 10 মিনিট পর ঢাকাটা খুলে নিয়ে নিয়েছি। এটা এখন খুব ভালো মতো সেট হয়ে গেছে। এরপর এখানে কিছু মশলা দিয়ে দিচ্ছি। সবার প্রথমে এখানে স্বাদ মতো লবণ দিলাম, 1/4 টিস্পুন পরিমাণে একটু হলুদের গুঁড়ো দিয়েছি, 1/2 টিস্পুন পরিমাণে জিরে গুঁড়ো দিয়েছি, ওই সাথে দিয়ে দিচ্ছি প্রায় 1/2 টিস্পুন পরিমাণে চিলি ফ্লেক্স।
এরপর সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। এখানে আর জলের ব্যবহার করতে হবে না, জল ছাড়াই এই মিশ্রণটা খুব ভালো মতো রেডি হয়ে যাবে। তো ব্যাটারের ঘনত্বটা এরকমই রাখতে হবে, খুব বেশি পাতলা না আবার খুব বেশি ঘনও না। তো দেখুন ব্যাটারটা এখন মোটামুটি রেডি করে নিয়েছি। এরপর এর সাথে প্রায় 1/4 টিস্পুন পরিমাণে একটু বেকিং সোডা দিয়ে দিলাম, যাতে রেসিপিটা ভীষণই স্পঞ্জি মতো রেডি হয়। তো দেখুন এরপর এটাকে দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিলাম। তো খুব ভালো করে চটজলদি এটা মিশিয়ে রেডি করে নিলাম। তো ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখুন, খুবই ভালো মতো একটা ব্যাটার রেডি করে নিয়েছি। এদিকে গ্যাসে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তাতে তেল নিয়ে নিচ্ছি প্রায় 3 চা চামচ পরিমাণে। তেলটা একটু তাওয়ার চারিদিকে ছড়িয়ে নিলাম। এরপর ওই পুরো মিশ্রণটা একই সাথে দিয়ে দেব। এখানে আমি একটাই বড় সাইজের পিৎজা রেডি করছি, আপনারা যদি ছোটো ছোটো সাইজের করতে চান সেক্ষেত্রে একই মিশ্রণ থেকে 3টে ছোটো ছোটো মতো রেডি হয়ে যাবে। তো আমি এখানে একটা বড় সাইজে রেডি করে নিচ্ছি। তো দেখুন ব্যাটারটা দেওয়ার পর পুরোটা একসাথে দিয়ে এইভাবে একটু গোল করে ছড়িয়ে নিচ্ছি। এইভাবে একটু ভালো করে গোল করে ছড়িয়ে নেব। তারপর এটাকে একটু 2 মিনিটের জন্য রেখে দেবো, যাতে খুব ভালো মতো উপরটা শুকিয়ে যায়। তো দেখুন এভাবে এটাকে একটু গোল করে বড় করে ছড়িয়ে নিয়েছি। এইভাবে এটা খুব ভালো মতো ছড়িয়ে নিয়েছি। তারপর ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য একদম লো ফ্লেমে রেখে দিচ্ছি। 2 মিনিটের মধ্যে দেখুন উপরটা এখন খুব ভালো মতো শুকিয়ে গেছে। এরপর এটাকে উল্টে নিচ্ছি। উল্টে দেওয়ার পর এটাকেও নিচের দিকটা প্রায় 1 থেকে 1.5 মিনিট পর্যন্ত একটু ফ্রাই করে নেব, তাহলে দুদিকটাই খুব ভালো মতো ভাজা হয়ে যাবে। এরপর সাইড থেকে আবারও 1 চা চামচ পরিমাণে একটু তেল দিয়ে দিলাম। তারপর উপরেও আবারও 1/2 টিস্পুন পরিমাণে একটু তেল দিয়ে দিলাম। এরপর এটাকে উল্টে নেব। তো দেখুন এরপর নিচের দিকটা খুব ভালো মতোই ভাজা হয়ে গেছে। এরপর এটাকে উল্টে নেওয়ার পর ওই যে সসটা রেডি করে রেখেছি ওটা এখান থেকে দিয়ে দেবো প্রায় 2 বড় চামচ পরিমাণে। তো দেখুন এটাকে এভাবে দিয়ে খুব ভালো করে গোল করে একটু ছড়িয়ে নেব। তো বন্ধুরা আজকের এই পিৎজার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না, এবং রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। তো দেখুন পিৎজা সসটা দেওয়ার পর এটা চারপাশে খুব ভালো করে এইভাবে একটু ঘন করে ছড়িয়ে নিচ্ছি। এইভাবে এটা খুব ভালো করে ছড়িয়ে নেব। তো দেখুন এখন এটা খুব ভালো করে ছড়ানো হয়ে গেছে। এরপর এখানে দিয়ে দিচ্ছি আমি চিজ। তো আমি এখানে 2টো ছোটো সাইজের কিউব নিয়েছি চিজের। আপনারা যদি চিজ খুব বেশি পছন্দ না করেন সেক্ষেত্রে একটা চিজ দিলেও হবে। তো আমি এখানে 2টো ছোটো ছোটো সাইজের কিউব নিয়েছি, সেগুলোকে একটু গ্রেট করে এর উপরে দিয়ে দিচ্ছি। এটা দিলে টেস্টটা ভীষণই ভালো হবে। তো দেখুন এরপর খুব ভালো মতো এটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে চারিদিকে একটু ছড়িয়ে নিচ্ছি। তো দেখুন এখানে একটা চিজ খুব ভালো করে গ্রেট করে দিয়েছি। তো আবারও একটা নিয়ে নিলাম, সেটাকেও একইভাবে একটু গ্রেটারে গ্রেট করে চারিদিকে এইভাবে ছড়িয়ে নিচ্ছি। এটা এভাবে ছড়ানো হয়ে গেলে এখানে আমি আবারও কিছু সবজি নিয়ে নেব। সবজিগুলো আমি আগের থেকে কেটে রেডি করে রেখেছি, সেগুলো একে একে উপর থেকে সাজিয়ে দেব। তারপর এটাকে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দিলেই খুব ভালো মতো এটা রেডি হয়ে যাবে। তো এইভাবে দেখুন চিজগুলোকে আমি একটু গ্রেট করে এর সাথে দিয়ে দিলাম। তো এরপর আমি দেখুন একটা ছোটো সাইজের গাজরে অর্ধেকটা গাজর গ্রেট করে রেখেছিলাম, সেই গাজরটাকে উপর থেকে একটু এইভাবে ছড়িয়ে দিচ্ছি। তো গাজরটা খুব ভালো করে ছড়িয়ে দিলাম। এরপর এখানে কিছু আবার সবজি নিয়েছি, একটা টমেটো, একটা ক্যাপসিকামের খুবই অল্প একটু অংশ ছোটো লম্বা করে কেটে রেখেছি, ওই সাথে কয়েক টুকরো পেঁয়াজ বড় বড় করে রেডি করে রেখেছি। এরপর আমি এখানে প্রথমে টমেটোর স্লাইসগুলো একটু মাঝ বরাবর এইভাবে চারদিকে দিয়ে দিচ্ছি। তো টমেটোর সাইজগুলো দেওয়া হয়ে গেলে এখানে ক্যাপসিকামের টুকরোগুলো দিয়ে দেব। ক্যাপসিকামগুলোকে এইভাবে একটু লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম, সেগুলোকে এইভাবে একটু সাইড থেকে সাজিয়ে নিয়ে নিচ্ছি। ক্যাপসিকামটা দেওয়ার পর এখানে দেখুন কয়েক টুকরো পেঁয়াজও দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকেও এইভাবে একটু মাঝ বরাবর জায়গা করে দিয়ে দেব। তো এরপর আমি এখানে 1 মুঠো পরিমাণে কর্ন নিয়েছি। কর্নটাকে আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম, তারপর এই কর্নটা এর উপরে ছড়িয়ে দিচ্ছি। তো
তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন এবং রেসিপি কেমন হয়েছে জানাতে ভুলবেন না। তো দেখুন, এরপর হাফ টিস্পুন পরিমাণে চিলি ফ্লেক্স উপর থেকে আবার ছড়িয়ে দিলাম। ওই সাথে একটু গরম মশলার গুঁড়ো উপর থেকে ছড়িয়ে দিচ্ছি প্রায় 1/4 টিস্পুন পরিমাণে। এরপর এখানে উপর থেকে একটু সামান্য পরিমাণে লবণ ছড়িয়ে দিচ্ছি, যাতে সবজিগুলো দেওয়ার কারণে লবণটা কম না লাগে। তো সেজন্য লবণটা দেওয়ার পর এটাকে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য একদম লো ফ্লেমে রেখে দিচ্ছি। 10 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। এখন দেখুন, সবজিগুলো সব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এরপর এটাকে আমি একটা খুন্তির সাহায্যে তুলে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে এটা দেখতে। এরপর এটাকে একটা প্লেটে তুলে নিলাম। তারপর এটাকে কিছুক্ষণ ঠান্ডা করে নিয়ে এটাকে একটু ত্রিকোণ সাইজের করে কেটে নেব। তো দেখুন, এটা এখন ঠান্ডা করে নিয়েছি নামিয়ে। তারপর এটাকে একটু ছুরির সাহায্যে ত্রিকোণ করে কেটে নিচ্ছি। এইভাবে ছোটো ছোটো স্লাইসের মতো রেডি করে এটাকে আমরা ব্রেকফাস্টে খেতে পারেন, বা দুপুরে টিফিনও দিতে পারেন, বা বিকেলের দিকে হালকা ফুলকা খিদে পেলেও এইরকম ধরনের রেসিপি ট্রাই করতে পারেন। আজকের রেসিপিটা বন্ধুরা ভীষণ টেস্টি মতো রেডি হয়েছিল। আপনারা বাড়িতে অবশ্যই এবার ট্রাই করবেন এবং ট্রাই করলে রেসিপি কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না। তবে আজকের রেসিপিটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আবারও চলে আসবো নিত্য নতুন কোনো রেসিপি নিয়ে। তো দেখুন, এখানে ওটস ও মুগ ডালের যে চিলাটা রেডি করেছিলাম সেটা ভীষণই স্পঞ্জি মতো হয়েছে এবং ভীষণ টেস্টি মতো এটা রেডি হয়েছে।